আর আমি এখানে চুলটাও বেঁধে নিয়েছি। কি মিষ্টি লাগছে না? নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলাস ডায়েরি। আর আজকে দেখতে পাচ্ছ আমি একটু বেশি সেজেগুজে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পিঠে, আর এটা আমার ফার্স্ট টাইম পিঠে বানানোর। তো দেখো কত রকম পিঠে আমি বানাই। আমি আর মা মিলে আজকে পিঠেগুলো বানাবো। তো দেখা যাক কত রকম পিঠে বানাতে পারি, দেখতে থাকো। তো এবার আমি এখানটা দেখিয়ে দেবো যে কি কি বাজার এনেছে। আজকে সকালে মা বাজারে গিয়েছিল আর পিঠে বানানোর সব কিছু কিনে এনেছে বাইরে থেকে। তো দেখো এখানে কি কি আছে। এটা আছে চালের গুঁড়ো, এটা চালের গুঁড়ো কিনে এনেছে, চিনি, আর এটা গুড়, আখের গুড়, এখানে দুধ আছে, এটা তেল, এখানে কিছু আছে সুজি আছে, এলাচ, আচ্ছা এখানে আছে নলেন গুড়, আর এখানে আছে খোয়া ক্ষীর, আর এখানে আছে নারকেল। তো এই মোটামুটি জোগাড় যন্ত্র করা হয়েছে। আমরা দেখি কত রকম পিঠে বানাতে পারি। সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা শুধু পিঠেই বানিয়ে যাব। ওকে। আর তোমাদেরকে দেখাবো কি কি পিঠে বানানো যায়। তো দেখতে থাকো। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আর তৈরি দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাপ। সবার আগে আমি দুধগুলো সব জাল দিয়ে নেব, আর মা ওদিকে নারকেলগুলো কেটে নিয়ে নারকেল কুড়িয়ে নেবে। তো আমি আগে দুধগুলো জাল দিয়ে নিই। বিপন হওয়ার একটা লিমিট থাকে, মানে প্যাকেটে আছে কিনা ঝাঁকা দিয়ে দিই এক ফোঁটা থাকলেও সেটা নিয়ে নিলাম। আমার মা আমাকে কৃপণ বলছে গাইস, এটা কিন্তু ঠিক না। প্রতিবাদ চাই, কমেন্টে তোমরা প্রতিবাদ করবে। सारी उम्र में जो कर প্যাকেট থেকে এক ফোঁটাও আছে কিনা ঝাঁকা দিয়ে দিই বের করে নিচ্ছে। তোমরাই বলো ঠিক বলেছে কিনা। এক চুটকি দুধ কি कीमत तुम क्या জানো মা? আচ্ছা, রেখে দেওয়ার মানে কি, কারণ কি? এইটা যদি না রেখে দিয়ে কি বড় দেখানোর জন্য? এটা যদি না রেখে দিয়ে এটা যদি ছুলে দিতে আমার এখন কত উপকার হতো। তোর কোনো মান সম্মান নেই, ওটা নারকেলের পোশাক। দুধ পুলির জন্য মা এখানে ডোটা রেডি করে নিয়েছে, আর মা এখন একটা ওড়না দিয়ে ভিজে ওড়না দিয়ে এটাকে ঢেকে দেবে। এখানে মা এই পেস্ট করে নিচ্ছে ডালটা, আর এবার এর ভেতরে চালের গুঁড়োটা দিয়ে দেবে। আর এবার আমার মা এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর হাত দিয়ে মেখে নেবে, তাই তো মা? হ্যাঁ, একটু গরম ঠান্ডা হয়ে গেলে মানে হাতে সইবার মতো, মানে বেশি গরম হাতে তাপ লেগে যেতে পারে। এই জন্য আমি একটু ঠান্ডা হলে এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আর এবার আমরা বানাবো পাটিসাপটা। এইটা হলো গাইস বেগুন, বেগুনের अरे कहना क्या चाहते हो? কি বলে এটাকে বল, এটা হলো বেগুনের, যাই হোক সেটা। তো এবার আমরা এটা দিয়ে, এটা অথেন্টিক্যালি এটাকে আমরা, এটা আমার মা দিয়েছে, যেহেতু আমরা ব্রাশটা খুঁজে পাচ্ছি না গাইজ, আমার মা খুব আলসে। তো ওই ব্রাশটা আমরা এখন পাচ্ছি না, ওদিকে মন দেবেন না, আমরা ব্রাশটা পাচ্ছি না বলে এটা দিয়ে আমরা এখন এইটাকে, এই তিলটাকে। আর আমি কিন্তু এবার প্রথমবার পাটিসাপটা বানাচ্ছি গাইজ, আমি প্রথমবার বানাচ্ছি, জানি না সবকিছু পিঠে বলতেই প্রথম। হ্যাঁ, আমি পুরো পিঠেটাই, মানে পিঠের পুরো গোষ্ঠীটাকে আমি আজকে প্রথম বানাচ্ছি, পুরো জাতিটাকে এদের। আর এবার কি করবো কও, এ তো ভাত হয়ে গেল। আর এখন মা বানিয়ে নিচ্ছে চমচম পিঠের একটা ডো বানিয়ে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি। আমি ইউটিউবে দেখেছিলাম একজন বানাচ্ছিলেন চমচম পিঠে, তো দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। তো তাই জন্য মাকে বললাম চলো মা বানাই। কেন আমার জানি না, মনে হয় যেন সব পিঠে সেমভাবে তৈরি হয়, সব কিছু সেম, শুধু এদিক ওদিকে একটু মতলব অকয়ের একটু পার্থক্য, আর কিচ্ছু না। আচ্ছা, তাছাড়া সব পিঠে সেমভাবে তৈরি হয়। আমার খুব ইচ্ছা আমি নতুন কোনো পিঠে উদ্ভব করবো। बिल्कुल चुप। আর এখানে মা চুষির জন্য এই কটা চুষি মাত্র বানিয়েছে, আরো পরে বানানো হবে।
এটা হলো মুগ শ্যামলির জন্য, এটা পুলির জন্য ডো, মানে দুধ পুলি। আর এটা হলো চমচম পিঠাটা, সেইটার ডো। আর এখানে আমরা এখন পুর ভরতে বসে গেছি। আগে ফার্স্টে আমরা দুধ পুলি করব, তারপরে মুগ শ্যামলি করব, অ্যান্ড দেন আমরা চমচম পিঠা করব। তারপর চুষিটা হাফ করা আছে, আরও অনেক করতে হবে। আর আরও দেখি কি কি করা যায়। আর এখানে আমরা এটা বানিয়ে নিয়েছি, এর ভেতরে খোয়া ক্ষীরও দেওয়া আছে। তোমার কোনো বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে আমার মা এগুলো কখন রেডি করবে আর আমি খাবো। তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা চমচম পিঠা বানাচ্ছি, যেটা ইউটিউব থেকে দেখে নিয়েছি। তো সেটাকে এবার ভাপ দিতে হবে, আর তার জন্য আমাদের কাছে ওই ভাপ দেওয়ার স্পেশাল পাত্রটা নেই। তো আমরা জোগাড় করেছি এটা, আর এই যে হাঁড়ির ওপরে আমরা এইটা রেখে দেবো। তো এই আমরা দিয়েছি ভাপে বসিয়ে। এবার এটা ভাপ দেওয়ার পরে শুকনো নারকেল দিয়ে কোট করে দেবো, আর চমচম রেডি হয়ে যাবে। তো সেটাও আমরা দেখিয়ে দেবো ভাপ কতটা হয়েছে। এটা রেডি হয়ে গেছে গাইস। আর আমাদের বাঙালির বুদ্ধি এটা, আমরা সব কিছু কাজে লাগাতে পারি। এটা রেডি হয়ে গেছে। দেখো আমি কতটা ভালো মানুষ যে শীতকালে পিঠেগুলোর যাতে ঠান্ডা না লাগে তাই জন্য ওদেরকেও ভাপিয়ে নিচ্ছি। চিতই পিঠা বানানোর ওই মোল্ডের ওই बाप को भेज, तेरे बस की बात नहीं। মোল্ডে ননস্টিক প্যান তো না, ননস্টিক, যাই হোক। আমাদের কাছে ওইটা নেই গাইস, ওই চিতই পিঠা বানানোর যে মোল্ড, যে কথাই বলতে দেয় না মহিলা। হাতে কি বলছিলাম? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। যাই হোক, ওইটা নেই গাইস। তো আমরা এখানে এইটাকে এনেছি। এইটাতে আমরা বললাম না বাঙালির সবকিছু জোগাড় হয়ে যায়। তো এইটাকে দিয়ে এখানে আমরা চিতই পিঠা বানাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা তেলের পিঠে তৈরি করছে। তোমার কোনো বক্তব্য? আমার সত্যি খুব ভালো লাগছে, প্রত্যেক মায়েদের যেমন লাগে আর কি। তার মানে এরপরে ও তৈরি করবে, আমি খাবো, আমার ব্যবস্থা হয়ে গেল। ये फंस गया सीएम। তো এখন আমি বানাবো চন্দ্রপুলি। আর তো তোমাদের এবার রেসিপিটা দেখিনি যে নিজেই কিছু জানে না। এই যে দেখো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এবার আমি দেবো সুজি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সুজি। আর এখানে সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া একটু করার পর, একেবারে লাল করিনি, নাড়াচাড়া করার পর চিনি দিয়ে দিয়েছিলাম। আর চিনি দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করেছি যতক্ষণ না চিনিটা গলে গেছিলো। আঠা আঠা মতো একটু হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম জল, আর দিয়েছিলাম দুধ দিয়ে এটাকে মিক্স করে একটু আঠা মতো হলে, আর তার ভিতরে নারকেলের পুর দিয়ে চন্দ্রপুলি রেডি। আর তারপর যে চমচমের যে কোটটা করার কথা ছিল নারকেল দিয়ে, আমরা এখানে সেটাও করে নিয়েছিলাম। তারপর এটা হয়ে গেছিলো রেডি। তো ফাইনালি আমাদের পিঠে বানানো কমপ্লিট, তাই তো? একদম আমাদের পিঠে বানানো হয়ে গেছে। আর তোমাদের আমি দেখাচ্ছি আমরা কি কি পিঠে বানিয়েছি। এটা আছে পাটিসাপটা, এখানে আছে মুগ শ্যামলি, এখানে আছে দুধ পুলি পিঠা, দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আবার মা ডিজাইন করেছে, দুই রকম ডিজাইন আছে, এটা একটা আর একটা ডিজাইন আছে। আর এখানে আছে এটা তেলের পিঠা বা ভাজা পিঠাও তোমরা বলতে পারো। এখানে আছে চমচম পিঠে, যেটা তোমাদের বলছিলাম আমি ইউটিউব থেকে দেখে বানিয়েছি। এটা চন্দ্রপুলি, এটাও ইউটিউব থেকে বানানো। আর এখানে আছে চিতই পিঠা, কিন্তু চিতই পিঠাটা দুধে দেওয়া। এটা খেতে খুব টেস্টি। হ্যাঁ, আমাদের এইভাবে খেতে ভালো লাগে। শুকনো খাওয়া যায় খেজুরের গুড় দিয়ে, তারপর কেউ খেজুরের রস জ্বালিয়ে সেটাতে দেয়। প্রথম করেছে এবং এমনই হয়েছে, আস্তে আস্তে হবে। আমার মা আমার প্রশংসা করছে গাইস। না প্রশংসা না, যেটা সত্যি সেটাই বলছি, কারণ ওর রান্নার দিকে একবার থেকে দুবার দেখলে এমনিতে ভালো পারে। অনেক হয়ে গেছে, যাই হোক।
তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, শেয়ার করতেও ভুলো না। আর পরের ভ্লগে আমি আরও বেটার ইমপ্রুভ করার চেষ্টা করব, আরও বেটার কিছু করার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করো যাতে আমি জানতে পারি যে কোনো ভুল হচ্ছে কি বা তোমাদের কেমন লাগছে, অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানিও। তো বাই।